গুড আফটারনুন এভরিওয়ান। আমার নাম বিকাশ চৌধুরী। আমি আজকে ক্লাস 10 এর হেরিডিটি এবং ইভলিউশন এই চ্যাপ্টারটা আমি আজকে তোমাদের করাবো। আমি গতদিনের ক্লাসে তোমাদের পড়িয়েছিলাম যে মেন্ডেল কেন তার পরীক্ষার জন্য মটর গাছকে শনাক্ত করেছিলেন, তারপর মেন্ডেলের এক সংকর জনন, মেন্ডেলের দ্বি সংকর জনন পরীক্ষা, টেস্ট ক্রস, ব্যাক ক্রস, এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। তো আজকে এই হেরিডিটি এবং ইভলিউশন চ্যাপ্টারের আরেকটা টপিক হচ্ছে যে লিঙ্গ নির্ধারণ এবং ব্লাড গ্রুপ এবং লিঙ্গ নির্ধারণ পদ্ধতি আজকে আমরা জানব। চলো তাহলে জানি। লিঙ্গ নির্ধারণ পদ্ধতি। আচ্ছা, এই লিঙ্গ নির্ধারণ পদ্ধতি জানতে গেলে আমাদের যে জিনিসটা জানতে হয় সেটা হলো কি ক্রোমোজোম। এই ক্রোমোজোমকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো অটোজোম আর একটা হলো সেক্স ক্রোমোজোম। ক্রোমোজোমকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো কি অটোজোম আর একটা হলো কি সেক্স ক্রোমোজোম। যদি ক্রোমোজোম সংখ্যা যদি ডিপ্লয়েড হয় এবং মানুষের দেহে ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 46, ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কি 46। এই 46 এর মধ্যে 44 হচ্ছে অটোজোম এবং দুটি হচ্ছে সেক্স ক্রোমোজোম। 44 হচ্ছে কি অটোজোম আর দুটি হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই অটোজোম গুলা আমাদের দেহের যতগুলা চারিত্রিক বৈশিষ্ট্য আছে, এই দেহের বাহ্যিক বৈশিষ্ট্যগুলো প্রকাশ করে কে অটোজোম। আর সেক্স ক্রোমোজোম আমাদের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। এই আমরা এখন লিঙ্গ নির্ধারণ পদ্ধতি সম্পর্কে জানবো। আমাদের প্রথমে জানতে হবে এখানে ডিপ্লয়েড কোষের যে ক্রোমোজোম সংখ্যা এটা যদি 46 হয়, হ্যাপ্লয়েড কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23। হ্যাপ্লয়েড কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে 23। আমরা স্পার্ম এবং ওভাম এই দুটি যদি একসাথে যুক্ত হয় তখন তৈরি হয় কি জাইগোট। এই স্পার্মের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n, ওভামের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে n। এই দুটো একসাথে মিললে কি তৈরি হয় জাইগোট। এই জাইগোটটা হয় 2n। এই জাইগোট থেকে পরবর্তী সময়ে চাইল্ড তৈরি হয়। তাহলে আমার এখন জানতে হবে যে জিনিসটা কোন একটা শিশু যেন জন্ম নেবে, ওই শিশুটার লিঙ্গ কি হবে, এটা পুরুষ হবে না স্ত্রী হবে, সন হবে না ডটার হবে, এটা আমি জানতে পারি কি এই পদ্ধতির মাধ্যমে। তাহলে চলো এরপরে জিনিসটা জানি। এই জায়গায় আমাদের জানতে হবে স্পার্মাটোজেনেসিস হচ্ছে শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া। শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া। কোষ হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে কি দেহকোষ আর একটা হচ্ছে জনন কোষ। এই জনন কোষের উপর ভিত্তি করে আমরা লিঙ্গ নির্ধারণ করতে পারি। কোন একটা শিশুর লিঙ্গ নির্ধারণ করতে পারি কার উপর ডিপেন্ড করে, জনন কোষের উপর ডিপেন্ড করে। এই জনন কোষ হয় শুক্রাণু এবং ডিম্বাণু। এর মধ্যে এই শুক্রাণু উৎপাদন প্রক্রিয়া হচ্ছে কি স্পার্মাটোজেনেসিস এবং ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া হচ্ছে ওজেনেসিস। আমরা এখানে যে জিনিসটা জানবো এটা হচ্ছে স্পার্মাটোজেনেসিস। আর মনে রাখতে হবে সবসময় দেহকোষের ক্রোমোজোম সংখ্যা
2n ডিপ্লয়েড জনন কোষের ক্রোমোজোম সংখ্যা n। তাহলে যদি একটা কোষের মধ্যে 2n equals to 46 হয়, তার মধ্যে দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা হবে 46 আর জনন কোষের ক্রোমোজোম সংখ্যা হবে 23। জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে? 23। n equals to 23, এখানে 2n equals to 46। তাহলে দেহ কোষের ক্রোমোজোম সংখ্যা কত? 46 এবং জনন কোষের ক্রোমোজোম সংখ্যা কত? 23। এখন চলো এই স্পারমাটোজেনেসিস যে প্রক্রিয়াটা হয়, এই প্রক্রিয়াটায় প্রথম 2n সংখ্যক একটা ক্রোমোজোম থাকে। এই 2n সংখ্যক যেটা মিউসিস 1 এর ফলে এটা n এ কনভার্ট হয়। এরপর n এখান থেকে n, এখানে হয় মিউসিস 2। এখানে তৈরি হয় কি? সবগুলা স্পার্ম। এখানে ফ্লাজেলা বা তেল দিয়ে দিলাম এই জায়গার মধ্যে, কার মধ্যে? শুক্রাণুর মধ্যে বা স্পার্মের মধ্যে, শুক্রাণুর মধ্যে বা স্পার্মের মধ্যে। যদি এই জিনিসটা আমি এখানে লিখি, 2n মানে কি? 46। এই 46 কে আমরা এইভাবে লিখতে পারি 44, মানে 44 হচ্ছে কি? 44 হচ্ছে অটোজোম। যেহেতু স্পারমাটোজেনেসিস হচ্ছে, স্পারমাটোজেনেসিসে সবসময় মেলের বডিতে হয়, মেল বডির ক্রোমোজোম হচ্ছে 44 অটোজোম এবং একটি এক্স এবং একটি ওয়াই ক্রোমোজোম। এখানে দেখো এই 44 ভেঙে এখন তৈরি হবে 22 প্লাস এক্স, মানে 22 অটোজোম এবং একটি এক্স ক্রোমোজোম। এখানে 22 অটোজোম প্লাস একটি ওয়াই ক্রোমোজোম। ঠিক এখানে 22 এক্স, 22 এক্স, এখানে হবে 22 ওয়াই, 22 ওয়াই। এখানে যারা তৈরি হলো তারা হচ্ছে কি? তারা হচ্ছে স্পার্ম বা শুক্রাণু। স্পার্ম বা শুক্রাণু। এই স্পারমাটোজেনেসিস প্রক্রিয়া কি তৈরি হচ্ছে? স্পার্ম বা শুক্রাণু। তাহলে দেখো এখানে 2n হচ্ছে 46, এখানে 44 আর এখানে দুটো 45, 46। আর এখানে দেখো 22 আর এখানে 1, কত? 23। এখানে 22, এখানে 1, 23। এই যে স্পার্ম তৈরি হলো, স্পার্মের মধ্যে ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কত? 23। স্পার্মের মধ্যে ক্রোমোজোম সংখ্যা 23। আর ওভামের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কত হবে? 23। ওভামের মধ্যে ক্রোমোজোম সংখ্যা কত হবে? 23। এতটুকু পর্যন্ত সবাই তুলে নাও। এখন একজন পুরুষ লোক, ওনার দেহে ক্রোমোজোম থাকবে 44A প্লাস XY, একজন মহিলার মধ্যে ক্রোমোজোম সংখ্যা থাকবে 44A প্লাস XX। এখানে যদি আলাদা হয় 22A প্লাস X, এখানে 22A প্লাস Y, এখানে হবে 22A প্লাস X, এখানে হবে 22A প্লাস X। মহিলার দেহ থেকে যে জনন কোষটা তৈরি হয় তারা হচ্ছে ডিম্বাণু বা ওভাম। পুরুষ দেহের থেকে যে জনন কোষটা তৈরি হয় সেটা হলো শুক্রাণু বা স্পার্ম। এই শুক্রাণুর বৈশিষ্ট্য সবসময় এরকম হতে পারে, হয় 22A প্লাস X অথবা 22A প্লাস Y, 22A প্লাস X অথবা 22A প্লাস Y। এখন দেখো এই 22, এখানে 22, এখানে 22, কত হবে? 44A, এখানে X, এখানে X। যদি দুটো এক্স ক্রোমোজোম থাকে তাহলে কি বোঝা যায় যে এটা মহিলা। তো এই জায়গার মধ্যে তাদের যে সন্তানটা তৈরি হবে, সন্তানটা হবে কি? কন্যা সন্তান। কন্যা সন্তান। এখানে দেখো নেক্সট 22, এখানে 22, এখানে 22 হবে 44,
44A, এখানে x, এখানে x, এখানেও তৈরি হবে কি কন্যা সন্তান। এই জায়গায় 22A, 22A, তাহলে কি হবে 44, এখানে y আছে, এখানে কি আছে x, তাহলে xy, তো xy যদি থাকে তাহলে কি পুত্র সন্তান। এখানে 22A, এখানে 22A, তাহলে হবে কি 44 প্লাস xy, এখানে তৈরি হবে কি পুত্র সন্তান। আমাদের জানতে হবে যদি Y ক্রোমোজোম থাকে, যদি Y ক্রোমোজোম থাকে তাহলে বুঝতে হবে যে জিনিসটা কি পুত্র সন্তান, আর যদি দুটোই X ক্রোমোজোম থাকে তাহলে কি হবে কন্যা সন্তান। এখানে যে ক্রোমোজোম গুলো আছে এই 44, এই 44টা হচ্ছে অটোজোম। অটোজোম আমাদের দেহের বৈশিষ্ট্য প্রকাশ করতে সাহায্য করে। X এবং Y বা এখানে যে XX আছে তারা কি করে আমাদের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে, লিঙ্গ নির্ধারণে সাহায্য করে। তো এখন দেখো যে জিনিসটা বাবার দেহ থেকে যদি 22A plus X যায়, বাবার দেহ থেকে যদি 22A plus X যায়, তো এখানেও গিয়েছে, এখানেও গিয়েছে, দুই জায়গায় কি তৈরি হলো কন্যা সন্তান তৈরি হলো। আর এই জায়গায় দেখো 22A plus Y, আর এখানে 22A plus X, যখন বাবার দেহ থেকে Y ক্রোমোজোম গেল তখন এখানে কি পুত্র সন্তান তৈরি হলো। এখানেও দেখো যে জিনিসটা বাবার দেহ থেকে আবার Y ক্রোমোজোম গেল, এখানে পুত্র সন্তান তৈরি হলো। তাহলে বোঝা যায় কি বাবার দেহ থেকে যদি X ক্রোমোজোম তার সন্তানের মধ্যে যায় তাহলে এটা কন্যা সন্তান তৈরি হবে, এবং বাবার দেহ থেকে যদি Y ক্রোমোজোম তার সন্তানের মধ্যে যায় তাহলে পুত্র সন্তান তৈরি হবে। আমি রিকোয়েস্ট করব স্লাইডটা একটু দেখানোর জন্য। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে জায়গাটা দেখো, একটা জায়গায় দেখো একটা পুরুষ লোকের ছবি আছে এবং একটা মেয়ে লোকের ছবি আছে। এই জায়গায় ক্রোমোজোমটা দেখো কিরকম, আর মেয়ে লোকটার এখানে দেখো যে ক্রোমোজোম গুলো কিরকম। একটা ক্রোমোজোম যেন একটু অন্যরকম দেখতে, এটা হচ্ছে কি Y ক্রোমোজোম, এটা হচ্ছে কি Y ক্রোমোজোম। এটা কার দেহে পাওয়া যায়, এটা পুরুষ লোকের দেহে পাওয়া যায়। এই Y ক্রোমোজোমটা যখন সন্তানের মধ্যে যায়, Y ক্রোমোজোমটা যদি বাবার দেহ থেকে সন্তানের মধ্যে যায় তাহলে সন্তানটা হবে কি পুত্র সন্তান, আর যদি বাবার দেহ থেকে X ক্রোমোজোমটা যায় তাহলে সন্তানটা তৈরি হবে কন্যা সন্তান। এখন বলবো যে পরবর্তী স্লাইডটা দেখানোর জন্য। দেখো এখানে লেখা আছে কি মানুষের দেহের স্বাভাবিক অবস্থায় ডিপ্লয়েড ক্রোমোজোম সংখ্যা হচ্ছে কি, ডিপ্লয়েড কোষের ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 পেয়ার্স, মানে 46টি। এর মধ্যে কি 22 জোড়া হচ্ছে অটোজোম, 22 জোড়া মানে কি 44টি অটোজোম, এবং 1 জোড়া সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম। তাহলে 44টি হচ্ছে অটোজোম এবং 2টি হচ্ছে সেক্স ক্রোমোজোম। এই অটোজোম দেহের দৈহিক বৈশিষ্ট্য প্রকাশ করে, আর সেক্স ক্রোমোজোম বা যৌন ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণে ভূমিকা পালন করে, মুখ্য ভূমিকা পালন করে। তাহলে আমরা এখন পর্যন্ত যা জানলাম, তো এখন পর্যন্ত আমরা যা জানলাম এখান থেকে আমরা বুঝতে পারি যে জিনিসটা এই লিঙ্গ নির্ধারণ পদ্ধতির মাধ্যমে আমরা জানতে পারি যে বাবার দেহ থেকে X ক্রোমোজোম আসলে কিরকম সন্তান তৈরি হবে, বাবার দেহ থেকে Y ক্রোমোজোম আসলে কি সন্তান তৈরি হবে, এগুলো আমরা জানতে পারি। এখান থেকে দুটি ইম্পর্টেন্ট কোশ্চেন আসতে পারে যে মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ, মানুষের শিশুদের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারণ পদ্ধতি বর্ণনা করো। আবার আরেকটা কোশ্চেন আসতে পারে যে পুত্র সন্তান বা কন্যা সন্তান হওয়ার জন্য পিতা না মাতা দায়ী। এখানে নিশ্চয়ই আনসারটা হবে যে পিতা দায়ী। কারণ কি এই পিতার দেহ থেকে যদি X ক্রোমোজোম যায় তাহলে কি কন্যা সন্তান তৈরি হয়, এবং পিতার দেহ থেকে যদি Y ক্রোমোজোম যায় তাহলে কি পুত্র সন্তান তৈরি হয়। তো মহিলার দেহ থেকে বা মার দেহ থেকে সবসময় কি সবসময় X ক্রোমোজোম যায়, যেহেতু তাদের দেহে 2টি X ক্রোমোজোম আছে, যে কোনো কন্ডিশনে তাদের দেহ থেকে কি X ক্রোমোজোম যাবে। আর বাবার দেহ থেকে Xও যেতে পারে Yও যেতে পারে। যদি X ক্রোমোজোম যায় তাহলে কি কন্যা সন্তান, এবং যদি Y ক্রোমোজোম যায় তাহলে পুত্র সন্তান তৈরি হবে। এতটুকু পর্যন্ত তুলে নেয় সবাই। আমি এখন যে টপিকটা পড়াবো তোমাদের এটা হচ্ছে রক্তের শ্রেণী। রক্তের শ্রেণী। তো
চলো জানি রক্তের শ্রেণী। রক্তের শ্রেণী, এই রক্তের শ্রেণী স্টার্ট করার আগে রিকোয়েস্ট করব স্লাইডটা একটু দেখানোর জন্য। দেখো আমাদের যে এবিউ তন্ত্র, এবিউ তন্ত্রের মধ্যে 4 প্রকার রক্তের গ্রুপ দেখা যায়। এই 4 প্রকার হচ্ছে এ, বি, এবি এবং ও গ্রুপ। এবি এবং ও গ্রুপ, তাহলে কি এ, বি, এরপর এবি এবং ও গ্রুপ। এর মধ্যে এবি রক্তের গ্রুপকে বলা হয় সার্বজনীন গ্রহীতা এবং ও রক্তের গ্রুপকে বলা হয় সার্বজনীন দাতা। এখানে দেখো যে জিনিসটা, একটা টেবিল দেওয়া আছে, টেবিলের মধ্যে এক সাইডে দেখো রেসিপিয়েন্ট, আরেকদিকে দেখো ব্লাড ডোনার। এই রেসিপিয়েন্টের মধ্যে ও আছে, এ আছে, বি আছে এবং এবি আছে। দেখো এই এবি সবার দেহ থেকে রক্ত নিতে পারে, এবি সবার দেহ থেকে রক্ত নিতে পারে, আর ও সবাইকে ব্লাড ডোনেট করতে পারে। কে নিতে পারে সবার দেহ থেকে? এবি। এবং সবাইকে ব্লাড ডোনেট করতে পারে কে? ও। যেহেতু ও ডোনেট করতে পারে, এই কারণে ওকে বলা হয় সার্বজনীন দাতা, এবং এবি সবার দেহ থেকে রক্ত গ্রহণ করতে পারে, এই কারণে বলা হয় সার্বজনীন গ্রহীতা। এই জায়গায় এবি ব্লাড গ্রুপ যে সিস্টেমটা আছে, এবি ব্লাড গ্রুপ সিস্টেমের মধ্যে দেখো ব্লাড গ্রুপ কয়টা আছে? এখানে 4টা আছে। এই 4টার মধ্যে এ আছে, বি আছে, এবি এবং ও। এখানে দেখো এই এ ব্লাড গ্রুপটা যেটা আছে, এখানে যে রেড ব্লাড সেল, এই আরবিসির উপরে দেখো কিছু সিম্বল ইউজ করা আছে। এই সিম্বল গুলো হচ্ছে কি, এখানে অ্যান্টিজেন এ উপস্থিত। কি অ্যান্টিজেন এ উপস্থিত? যখন আমি বি ব্লাড গ্রুপের মধ্যে যাব, তখন এই জায়গায় আরেকটা সিম্বল ইউজ করা আছে গ্রিন কালারের, এটা হচ্ছে অ্যান্টিজেন বি। তাহলে ব্লাড গ্রুপ এর মধ্যে কোন অ্যান্টিজেন থাকে? অ্যান্টিজেন এ। ব্লাড গ্রুপ বি এর মধ্যে কোন অ্যান্টিজেন থাকে? বি অ্যান্টিজেন। তারপর এবি ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপের মধ্যে আমরা দেখতে পাই যে এখানে অ্যান্টিজেন এ এবং বি দুটোই আছে, অ্যান্টিজেন ও এবং বি দুটোই আছে। আর ও ব্লাড গ্রুপের মধ্যে, ও ব্লাড গ্রুপ যাদের, তাদের আরবিসির মধ্যে কোন রকম অ্যান্টিজেন থাকে না, কোন রকম অ্যান্টিজেন থাকে না। তাহলে অ্যান্টিজেন এ ব্লাড গ্রুপের মধ্যে শুধুমাত্র অ্যান্টিজেন থাকে, বি ব্লাড গ্রুপের মধ্যে বি অ্যান্টিজেন এবং এবি ব্লাড গ্রুপের মধ্যে এ এবং বি অ্যান্টিজেন দুটোই থাকে। কার মধ্যে কোন ধরনের অ্যান্টিজেন থাকে না? ও ব্লাড গ্রুপের মধ্যে। আর অ্যান্টিবডি, অ্যান্টিবডি এ ব্লাড গ্রুপের মধ্যে যে অ্যান্টিবডিটা থাকে এটা হচ্ছে অ্যান্টি-বি, বি ব্লাড গ্রুপের মধ্যে যে অ্যান্টিবডিটা এটা হচ্ছে অ্যান্টি-এ, আর এবি ব্লাড গ্রুপের মধ্যে কোন ধরনের অ্যান্টিবডি নেই। আর ও ব্লাড গ্রুপের মধ্যে অ্যান্টি-এ এবং অ্যান্টি-বি এই দুই রকমেরই অ্যান্টিবডি দেখা যায়। আচ্ছা, এখন চলো আমরা যে এবিউ ব্লাড গ্রুপ সিস্টেম রিলেটেড কিছু আমরা প্রবলেম করব। এই প্রবলেমের মধ্যে আমার প্রথমে জানতে হবে একটা চার্ট, একটা চার্ট জানতে হবে। এই রক্তের শ্রেণী, রক্তে এবিউ ব্লাড গ্রুপ, এবিউ ব্লাড গ্রুপের 4টা রক্তের গ্রুপ আছে, এ, বি, এবি এবং ও। এ, বি, এবি এবং ও, এটা হচ্ছে কি ব্লাড গ্রুপ, ব্লাড গ্রুপ। আর এখানে লিখবো তাদের জিনোটাইপ, তাদের জিনোটাইপ। এ ব্লাড গ্রুপ যারা, তাদের জিনোটাইপ হচ্ছে IA অথবা AIO। যাদের ক্ষেত্রে বি ব্লাড গ্রুপ, তাদের হচ্ছে IB অথবা IBIO। যাদের ক্ষেত্রে এবি ব্লাড গ্রুপ, তাদের হচ্ছে IA IB। আর যাদের ক্ষেত্রে ও ব্লাড গ্রুপ, তাদের জিনোটাইপ হচ্ছে IO। এখানে দেখো যে জিনিসটা, এ ব্লাড গ্রুপের জিনোটাইপ কয়টা? দুটো, IA অথবা IAIO। বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি IB অথবা IBIO। এবি ব্লাড গ্রুপের IAIB এবং ও ব্লাড গ্রুপের কি IOIO। এখানে দেখো যখন দুইটা এলিল একই রকম হয়,
তখন তাদের বলা হয় কি হোমোজাইগাস। তখন তাদের বলা হয় কি হোমোজাইগাস। হোমোজাইগাস কয়টা আছে এখানে? একটা, দুটো, তিনটি। তো কয়টা? এই আই এ আই এ, আই বি আই বি, আই ও আই ও, তারা হচ্ছে কি হোমোজাইগাস। তারা হচ্ছে কি হোমোজাইগাস। হোমোজাইগাস, হোমোজাইগাস। আই এ আই এ, তারপর আই বি আই বি এবং আই ও আই ও। হেটেরোজাইগাস হচ্ছে যারা আলাদা, একটা এলিল আরেকটা থেকে আলাদা, যেমন আই এ আই ও, আই বি আই ও, আই এ আই বি। এখানে জানলাম যে হোমোজাইগাস জিনোটাইপ গুলো কোনগুলা? এগুলা। আর হেটেরোজাইগাস হচ্ছে এইগুলা। এতটুকু পর্যন্ত তুলে নাও সবাই। আচ্ছা, এই জায়গায় অনেকেরই কোশ্চেন জানতে পারে যে জিনিসটা, স্যার আই এ ঠিক আছে যে এ ব্লাড গ্রুপ, আই এ আই ও কি কারণে ও ব্লাড গ্রুপ, আই এ ব্লাড গ্রুপ কি কারণে এটা এ ব্লাড গ্রুপ? কারণ এখানে তো একটা আই এ আছে আর একটা আই ও আছে, কি কারণে এটা এ ব্লাড গ্রুপ? এটা কারণটা হচ্ছে এই আই এ হচ্ছে ডমিনেন্ট বা প্রকট, ডমিনেন্ট বা প্রকট, ডমিনেন্ট বা প্রকট। কোনটা? আই এ। যেমন আমরা পড়েছিলাম গতদিনের ক্লাসে পড়েছিলাম, যেমন ক্যাপিটাল টি স্মল টি। এখানে ক্যাপিটাল টি মানে হচ্ছে কি টল আর স্মল টি মানে হচ্ছে কি ডোয়ার্ফ। তো এখানে ক্যাপিটাল টি এবং স্মল টির মধ্যে কোন ক্যারেক্টারটা এক্সপ্রেস হয়েছিল? ক্যারেক্টারটা এক্সপ্রেস হয়েছিল ক্যাপিটাল টি। কারণ কি ক্যাপিটাল টি হচ্ছে কি ডমিনেন্ট ক্যারেক্টার, ডমিনেন্ট ক্যারেক্টার মানে প্রকট বৈশিষ্ট্য। প্রকট বৈশিষ্ট্য কোনটা? ক্যাপিটাল টি। সেম এই জায়গার মধ্যে আই এ এবং আই ও এর মধ্যে ডমিনেন্ট হচ্ছে কে? আই এ। এই কারণে আই এ কোনটা? কোন ব্লাড গ্রুপ? এ ব্লাড গ্রুপ। সেম বি ব্লাড গ্রুপের ক্ষেত্রে কি হয়? এই জায়গায় দেখো যে আই বি আছে, কিন্তু আই বি আই ও এটা বি ব্লাড গ্রুপ কি করে? এই বি ব্লাড গ্রুপ হওয়ার পেছনে কারণ হলো কি এই আই বিটা হচ্ছে এটার উপর ডমিনেন্ট। কোনটার উপর ডমিনেন্ট? আই ওর উপর ডমিনেন্ট। তো এই কারণে ব্লাড গ্রুপটা হচ্ছে কি বি, ব্লাড গ্রুপটা হচ্ছে বি। এখানে প্রায় সময় একটা কোশ্চেন আসে যে বোম্বে ফিনোটাইপ কি? বোম্বে ফিনোটাইপ কি? এই বোম্বে ফিনোটাইপ কি আমরা এখন জানবো। বোম্বে ফিনোটাইপের ক্ষেত্রে একটু বলে নিই জিনিসটা। আমরা আশেপাশে অনেক লোককে দেখতে পাই যাদের ব্লাড গ্রুপ ও, যাদের ব্লাড গ্রুপ ও। আবার এরকম কিছু লোক আছে যাদের ব্লাড গ্রুপ ও, কিন্তু তারা বেসিক্যালি ও ব্লাড গ্রুপের না, তাদের অন্য কিছু ব্লাড গ্রুপ হওয়ার কথা ছিল, অন্য কিছু ব্লাড গ্রুপ হওয়ার কথা ছিল। হচ্ছে কি যে কিছু কিছু লোকের ক্ষেত্রে একটা জিন থাকে দেহের মধ্যে যার নাম হচ্ছে এইচ জিন। এইচ জিন, এই এইচ জিন থেকে একটা অ্যান্টিজেন তৈরি হয় যার নাম হচ্ছে এইচ অ্যান্টিজেন। কি হয়? এইচ অ্যান্টিজেন। এইচ অ্যান্টিজেন থেকে তৈরি হয় অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি। অ্যান্টিজেন বি, অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি তৈরি হয়। তো বাস্তবে কিছু লোক থাকে যাদের ব্লাড গ্রুপ এ হওয়ার কথা বা বি হওয়ার কথা বা এ বি হওয়ার কথা। বাস্তবে কিছু লোক থাকে যাদের ব্লাড গ্রুপ কি এ হওয়ার কথা বা বি হওয়ার কথা বা এ বি হওয়ার কথা, কিন্তু দেখা যায় যে তাদের ব্লাড গ্রুপ আছে কি ও, তাদের ব্লাড গ্রুপ আছে কি ও। তো এই জিনিসটা প্রথম দেখা গিয়েছিল বোম্বেতে, তখন এটার নাম দিয়েছিল কি বোম্বে ফিনোটাইপ। চলো জানি কি হয় বোম্বে ফিনোটাইপটা।
এইচ অ্যান্টিজেন আছে, তো এইচ অ্যান্টিজেন থেকে কি তৈরি হয়, সরি এইচ জিন থেকে কি তৈরি হয়, এইচ অ্যান্টিজেন। এই এইচ অ্যান্টিজেন থেকে কি অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি তৈরি হয়। তো অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি এর প্রিকারসর হচ্ছে এইচ অ্যান্টিজেন। যদি কোনো কারণে ওই এইচ জিনের মধ্যে মিউটেশন হয় বা পরিবর্তন দেখা যায়, মিউটেশন বা পরিবর্তন দেখা যায়, তখন ওই এইচ অ্যান্টিজেন হোমোজাইগাস কন্ডিশনে যে এলিলটা তৈরি করে এটাকে বলা হয় স্মল এইচ। স্মল এইচ মিউটেশন হওয়ার ফলে কি হয়, হোমোজাইগাস। হোমোজাইগাস স্মল এইচ। স্মল এইচ এটা কোনদিন অ্যান্টিজেন এ এন্ড অ্যান্টিজেন বি তৈরি করতে পারে না। যেহেতু তৈরি করতে পারে না, অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি তৈরি করতে পারে না, কিন্তু যদি তারা তৈরি করতে পারতো দেখো, তাহলে কি এ ব্লাড গ্রুপে হতে পারতো, বি ব্লাড গ্রুপে হতে পারতো, অথবা এ বি ব্লাড গ্রুপ তৈরি করতে পারতো। যেহেতু এই এইচ জিনের এই জায়গাতে এটা ছিল, কিন্তু মিউটেশনের ফলে কি এই জায়গায় স্মল এইচ এই হোমোজাইগাস কন্ডিশনে এলিলটা চলে এসছে, যার ফলস্বরূপ কি অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বি তৈরি করতে পারে না। কারণ আমরা জানি এ ব্লাড গ্রুপের মধ্যে এ অ্যান্টিজেন থাকে, বি ব্লাড গ্রুপের মধ্যে বি অ্যান্টিজেন থাকে, এবং এ বি ব্লাড গ্রুপের মধ্যে এ বি অ্যান্টিজেন থাকে। তো এটা কোন জায়গা থেকে তৈরি হয়, এইচ অ্যান্টিজেন। যেহেতু এই জায়গায় মিউটেশন হয়েছে, মিউটেশনের কারণে কি এই জায়গায় কোন ধরনের অ্যান্টিজেন তৈরি হয়নি। যেহেতু কোন ধরনের অ্যান্টিজেন তৈরি হয়নি, তাহলে ব্লাড গ্রুপটা কি হবে, ও ব্লাড গ্রুপ। তাহলে ব্লাড গ্রুপটা কি হবে, ও ব্লাড গ্রুপ। তাহলে কিছু লোক থাকে যাদের কি ব্লাড গ্রুপ এ বি অথবা এ বি হওয়ার কথা, কিন্তু তাদের দেহে অ্যান্টিজেন এ এবং অ্যান্টিজেন বির অভাবে তাদের ব্লাড গ্রুপ কার মতন হয়, ও ব্লাড গ্রুপের মতো হয়। তখন এই ঘটনাটাকে বলা হয় বোম্বে ফিনোটাইপ। তখন এই ঘটনাটাকে বলা হয় বোম্বে ফিনোটাইপ, কারণ এটা ভারতবর্ষের বোম্বে শহরে প্রথম আবিষ্কার হয়েছিল। চলো তারপরের টপিকটা জানি। একটা প্রবলেম করি। এই প্রবলেমটা হচ্ছে ব্লাড গ্রুপ রিলেটেড প্রবলেম, যে একজন পুরুষ যার ব্লাড গ্রুপ হচ্ছে ও, একজন পুরুষ যার ব্লাড গ্রুপ হচ্ছে কি ও, এবং একজন মহিলা যার ব্লাড গ্রুপ এ, একজন মহিলা যার ব্লাড গ্রুপ এ। একজন পুরুষ আছে, এই পুরুষটার রক্তের ব্লাড গ্রুপ হচ্ছে কি ও, এবং একজন মহিলা যার রক্তের ব্লাড গ্রুপ হচ্ছে এ। এখন বলা হলো যে তাদের সন্তানদের রক্তের গ্রুপ কি হওয়ার সম্ভাবনা আছে। এখন এখানে বলা হলো তাদের সন্তানদের রক্তের গ্রুপ কি হবে। এখানে দেখো পুরুষ লোকটার ক্ষেত্রে যেহেতু ও ব্লাড গ্রুপ, তার জিনোটাইপ হবে আইও। মহিলার ক্ষেত্রে রক্তের গ্রুপ যেহেতু বলা হয়েছে এ, তাহলে সম্ভাবনা কি দুটি থাকে যে জিনিসটা, একটা হচ্ছে আইএ অথবা আইও। তাহলে এখানে দেখো যে পুরুষ লোকের রক্তের গ্রুপ কি, এই জায়গায় বলা হয়েছে যে ও, তার জিনোটাইপ হচ্ছে আইও, এবং মহিলার রক্তের গ্রুপ কি এ। তো এখানে সম্ভাবনার ক্ষেত্রে যে জিনোটাইপ গুলো হবে, এই জিনোটাইপ হবে আইএ অথবা আইও। এখানে যদি বলা হতো যে মহিলার বাবার রক্তের গ্রুপ ও ছিল, তাহলে এখানে সম্ভাবনা অন্য কিছু হতো, জিনোটাইপটা এটা হতো। কিন্তু যেহেতু বলা হয়েছে শুধুমাত্র যে মহিলার রক্তের গ্রুপ এ, কিন্তু এখানে ওর বাবার বা মার রক্তের গ্রুপ কি বলা হয়নি, তাই আমাদের দুটোই এখানে ক্রস করতে হবে। এখানে দেখো প্রথম ক্ষেত্রে আমি এটা ধরে ক্রস করব এবং দ্বিতীয় ক্ষেত্রে এটা ধরে ক্রস করব, তাহলে আমরা সন্তানদের রক্তের গ্রুপ কি হবে আমরা জানতে পারবো। এখন আমরা পুরুষকে ধরেছিলাম যে কি রক্তের গ্রুপ ও, এবং মহিলার রক্তের গ্রুপ এ। তো পুরুষ লোকের ক্ষেত্রে কি, পুরুষ লোকের হচ্ছে ও, তো
আইও আইও, আর মহিলার ক্ষেত্রে কি প্রথমটা ধরি আই এ আই এ। তো এটা প্রথম ক্ষেত্রে এখানে যেহেতু দুটোই সেম তাহলে আই ও, এখানে দুটো সেম, এখানে লিখি আই এ। তো আসবে কি আই এ আই ও। আই এ আই ও জিনোটাইপ হচ্ছে এ ব্লাড গ্রুপের। কোন ব্লাড গ্রুপ? এ ব্লাড গ্রুপ। তাহলে প্রথম ক্ষেত্রে সন্তানদের রক্তের ব্লাড গ্রুপ কি হওয়ার সম্ভাবনা থাকবে? এ ব্লাড গ্রুপ হওয়ার সম্ভাবনা থাকবে। প্রথম ক্ষেত্রে কি হবে? এ ব্লাড গ্রুপ হওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু এখানে দেখো পুরুষের ক্ষেত্রে কি আই ও মানে ও ব্লাড গ্রুপ, এবং মহিলার ক্ষেত্রে কি আই এ। তো এখানে দুটোই সেম, সেই কারণে আমি কি আই এ আনলাম, এখানেও দুটোই সেম, এই কারণে কি আই ও আনলাম। তাহলে কি চলে আসলো এখানে ব্লাড গ্রুপ কি হবে? প্রথম ক্ষেত্রে ব্লাড গ্রুপ হবে এ, যদি মহিলার রক্তের জিনোটাইপটা আই এ হয়। এখন এটাও করতে পারে যে মহিলার রক্তের জিনোটাইপ আই এ আই ও, সেই ক্ষেত্রে আমার এখন দ্বিতীয়বার ক্রস করতে হবে। এখানে লিখবো যে দ্বিতীয় ক্ষেত্রে এখানে এটা তো দুটো সেমিকোলন একটা লিখবো, এখানে দুটো আলাদা আলাদা আই এ আই ও তো আই এ আই ও হচ্ছে এ ব্লাড গ্রুপের জিনোটাইপ। কোন ব্লাড গ্রুপ? এ ব্লাড গ্রুপ। আর এখানে আই ও, এখানে হচ্ছে ও ব্লাড গ্রুপ। তো এখানে আমি জানলাম দ্বিতীয় ক্ষেত্রে ব্লাড গ্রুপ কি আসার সম্ভাবনা আছে, যে এ ব্লাড গ্রুপ আসার সম্ভাবনা এবং ও ব্লাড গ্রুপ আসার সম্ভাবনা। তো প্রথমটাতে কি জানলাম? প্রথমটাতে আসলো যে প্রথম ক্ষেত্রে যখন আমরা ক্রস ঘটলাম তখন দেখা গেল যে এই জায়গায় যে তাদের ক্ষেত্রে সন্তানদের রক্তের গ্রুপ হওয়ার সম্ভাবনা হচ্ছে কি এ। এখন দ্বিতীয় ক্ষেত্রে যখন আমি ক্রস ঘটালাম তখন তাদের সন্তানদের রক্তের গ্রুপ হওয়ার সম্ভাবনা কি আছে? এ ব্লাড গ্রুপ হওয়ারও সম্ভাবনা আছে, আবার ও ব্লাড গ্রুপ হওয়ারও সম্ভাবনা আছে। তো যখন মহিলার ক্ষেত্রে এই জিনোটাইপটা হচ্ছে আই এ তখন হচ্ছে কি শুধুমাত্র এ ব্লাড গ্রুপ, আর যখন আই ও হচ্ছে জিনোটাইপটা তখন তাদের ব্লাড গ্রুপ হওয়ার সম্ভাবনা আছে কি এ ব্লাড গ্রুপ এবং ও ব্লাড গ্রুপ। এতটুকু পর্যন্ত তুলে নাও সবাই। এখন আমি আরেকটা প্রবলেম লিখি যে একজন ব্যক্তির রক্তের গ্রুপ এবি এবং একজন মহিলার রক্তের গ্রুপ বি। একজন ব্যক্তির রক্তের গ্রুপ এ বি এবং একজন মহিলার রক্তের গ্রুপ বি হয়, তাদের বিবাহ হলে তাদের সন্তানদের রক্তের গ্রুপ কি হবে? আবার একটা কন্ডিশন দিয়ে দিই ব্র্যাকেটে, মহিলার পিতার রক্তের গ্রুপ
ও। এখানে কন্ডিশনটা দেওয়া আছে কি, মহিলার পিতার রক্তের গ্রুপ ও, আর এখানে পুরুষ লোকের রক্তের গ্রুপ হচ্ছে কি এবি। তো পুরুষ লোকটার রক্তের গ্রুপ হচ্ছে কি এবি। আবার মহিলার রক্তের গ্রুপ কি আছে, মহিলার রক্তের গ্রুপ হচ্ছে বি। মহিলার রক্তের গ্রুপ হচ্ছে কি বি। যেহেতু মহিলার রক্তের গ্রুপ বি, আবার নিচে কন্ডিশনটা কি, মহিলার পিতার রক্তের গ্রুপ ছিল ও, তাহলে পিতার থেকে তো একটা আসবে, পিতার থেকে যদি ও হয় তাহলে এখানে কি হবে, জিনোটাইপ আই ও। আমি জানি মার দেহ থেকে একটা ক্যারেক্টার আছে, আবার বাবার দেহ থেকে একটা ক্যারেক্টার আছে, তাহলে এই জায়গায় বাবার দেহ থেকে আই ও আছে, তাহলে একটা ও তো আসবেই। তো সেই জায়গায় ওই মহিলার রক্তের জিনোটাইপ হবে, সেই জায়গায় ওই মহিলার রক্তের জিনোটাইপ হবে আইবি আইও, আর পুরুষ লোকের রক্তের জিনোটাইপ তো হবে আইবি। এটা হতে পারতো আইবি, হতে পারতো আইবি আইও, কিন্তু এখানে আইবি আইও হবে। কারণ কি, কারণটা হচ্ছে যেহেতু মহিলার পিতার রক্তের গ্রুপ কি ছিল, পিতার রক্তের গ্রুপ ছিল ও, এই কারণে মহিলার রক্তের বি গ্রুপের জিনোটাইপ হবে আইবি আইও। চলো এখন এই ক্রসটা করে দেখি যে তাদের সন্তানদের রক্তের গ্রুপ কি হবে। পুরুষ লোকের ক্ষেত্রে ছিল পুরুষ ছিল এবি, আর মহিলা হচ্ছে বি। তো এখানে এবি হলে আইবি, আর মহিলার ক্ষেত্রে আইবি আইও। এই আইবি আইও হওয়ার কারণ হচ্ছে যে মহিলার পিতার রক্তের গ্রুপ কি ও, এখানে দুটোই আলাদা, এই কারণে আইবি, এখানে আইবি আইও। এই এখানে আইবি, তাহলে রক্তের গ্রুপ কি হবে, রক্তের গ্রুপ হবে এবি গ্রুপ। এখানে আইও, তাহলে কি হবে এ গ্রুপ। এখান থেকে আসা, আচ্ছা আইবি, এখানে হচ্ছে কি বি গ্রুপ, এ বি গ্রুপ, এ গ্রুপ বি গ্রুপ, এখন আইবি আইও, এটা হচ্ছে কি বি গ্রুপ। এখানে তাহলে কি গ্রুপ আসলো, যে এবি গ্রুপ, এ গ্রুপ, বি গ্রুপ, আবার বি গ্রুপ। এখান পর্যন্ত আমি যে জিনিসটা জানলাম যে তাদের সন্তানদের কি গ্রুপ হওয়ার চাওয়ার সম্ভাবনা, এবি গ্রুপ, এ গ্রুপ, বি গ্রুপ এবং বি গ্রুপ। এতটুকু পর্যন্ত সবাই তুলে নাও। আর তোমাদের আজকের ক্লাস এখানে শেষ করছি, আমি আগামী দিনে এই চ্যাপ্টারের বাকি পোর্শনগুলো করিয়ে দেব। ধন্যবাদ সবাইকে।